দই খেলে যে 10টি উপকার মিলবে দেখুন। নিয়মিত এক বাটি করে দই খাওয়া শুরু করলে শরীরে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে, যে কারণে শরীর এবং মস্তিষ্কের ভিতরে বেশ কিছু পরিবর্তন হয়। আর এর প্রভাবে বাইপোলার ডিসঅর্ডারের মতো সমস্যার প্রকোপ কমতে সময় লাগে না। সাম্প্রতিক এক প্রকাশিত গবেষণাপত্রে এমন দাবি করা হয়েছে। আমেরিকান গবেষকদের করা এই স্টাডিতে দেখা গেছে নিয়মিত দই খেলে শরীরের প্রদাহের মাত্রা হ্রাস পেতে শুরু করে, যে কারণে বাইপোলার ডিসঅর্ডারের মতো রোগ ধারের কাছেও ঘেঁষতে পারি না। শুধু তাই নয়, যারা ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছেন তাদেরও কষ্ট কমে চোখে পড়ার মতো। প্রসঙ্গত, একাধিক গবেষণা অনুসারে নিয়মিত এক বাটি করে দই খেলে যে শুধু বাইপোলার ডিসঅর্ডারের মতো রোগ দূরে থাকে এমন নয়, সেই সঙ্গে আরও একাধিক শারীরিক উপকার পাওয়া যায়। যেমন ধরুন ভিউয়ার্স, এখন আমরা সেই উপকারগুলো একে একে জানব। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। এনার্জির ঘাটতি দূর হয়। আজকাল অল্পতেই কি ক্লান্ত হয়ে পড়ছেন? তাহলে রোজের ডায়েটে দইয়ের অন্তর্ভুক্তি মাস্ট, কারণ দুগ্ধজাত এই খাবারটিতে উপস্থিত একাধিক উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে এনার্জির ঘাটতি মিটতে সময় লাগে না। সেই সঙ্গে দইয়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দেহের অতি জমে থাকা ক্ষতিকর টক্সিক উপাদানদের বের করে দেয়, ফলে সার্বিকভাবে শরীর চাঙ্গা হয়ে ওঠে। দ্বিতীয়ত, ডায়রিয়ার প্রকোপ কমে। এদিক সেদিক খাওয়ার কারণে কি পেট সেরেছেন? তাহলে ঝটপট দই খাওয়া শুরু করুন, দেখবেন অল্প সময়েই চাঙ্গা হয়ে উঠেছেন। আসলে দইয়ে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে পেট খারাপের মতো সমস্যা অল্প সময়েই কমে যায়। শুধু তাই নয়, রোজের ডায়েটে দইকে জায়গা করে দিলে নানাবিধ পেটের রোগ দূরে থেকে যায়। সেই সঙ্গে দেহের ভিতরে পানির ঘাটতি দূর হয়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ার আশঙ্কা কমে যায়। স্ট্রেস কমে। বেশ কিছু গবেষণা দেখা গেছে দই খাওয়ার পর আমাদের মস্তিষ্কের ভিতরে এমন কিছু পরিবর্তন হয় যে মানসিক চাপ এবং অ্যাংজাইটি কমতে শুরু করে। প্রসঙ্গত, বর্তমান সময়ে যেসব মরণ রোগগুলোর কারণে সবথেকে বেশি সংখ্যক মানুষের প্রাণ যাচ্ছে, তার প্রায় সবকটির সঙ্গেই স্ট্রেসের যোগ রয়েছে। তাই তো নিয়মিত দই খাওয়ার প্রয়োজনীয়তা যে বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। দইয়ে উপস্থিত উপকারী ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে দেয় যে সংক্রমণ থেকে ভাইরাল ফিভার কোনো কিছুই ধারের কাছে ঘেঁষতে পারে না, ফলে সুস্থ জীবনের পথ প্রশস্ত হয়। হাড় এবং দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটে। দুধের মতো দইয়ের রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম। এই দুটি উপাদান দাঁত এবং হাড়ের স্বাস্থ্য উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই বুড়ো বয়সে গিয়ে যদি অস্টিও আর্থ্রাইটিসের মতো রোগ আক্রান্ত হতে না চান, তাহলে এখন থেকেই নিয়মিত দই খাওয়া শুরু করুন। এমনটা করলে দেখবেন উপকার মিলবেই। নানাবিধ হার্টের রোগ দূরে থাকে। রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা কমানোর পাশাপাশি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা নেয় দই। তাই তো নিয়মিত এই দুগ্ধজাত খাবারটি খেলে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় থাকে না বললেই চলে। তাই তো পরিবারে যদি কার্ডিওভাস্কুলার ডিজিজের ইতিহাস থাকলে দইকে সঙ্গে ছাড়ার ভুল কাজটি করবেন না যেন। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। দইয়ে পরিমাণ মতো বেসন এবং অল্প করে লেবুর রস মিশিয়ে যদি মুখে লাগাতে পারেন, তাহলে ত্বক নিয়ে আর কোনো চিন্তাই থাকে না। আসলে দইয়ে থাকা জিঙ্ক, ভিটামিন ই এবং ফসফরাস এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, এই ফেস প্যাকটি সপ্তাহে কম করে 2 থেকে 3 বার লাগালে দারুণ উপকার মেলে। ওজন নিয়ন্ত্রণে চলে আসে। অতিরিক্ত ওজনের কারণে কি চিন্তায় রয়েছেন? তাহলে নিয়মিত এক বাটি করে দই খাওয়া শুরু করুন, দেখবেন দারুণ উপকার মিলবে।
বিশেষত ভুঁড়ি কমাতে দইয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। প্রসঙ্গত, ইউনিভার্সিটি অব টেনেসির গবেষকদের করা একটি সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দই খাওয়ার শুরু করলে হজম ক্ষমতার উন্নতি ঘটে, সেই সঙ্গে কর্টিজল হরমোনের ক্ষরণও কমে যায়, ফলে ওজন হ্রাসের সম্ভাবনা প্রায় 22% বেড়ে যায়। ভিটামিনের ঘাটতি মেটে। নিয়মিত দই খাওয়া শুরু করলে শরীরে পটাশিয়াম, ফসফরাস, আয়োডিন এবং জিঙ্কের ঘাটতি দূর হতে শুরু করে, সেই সঙ্গে ভিটামিন B5 এবং B12 এর মাত্রাও বাড়তে থাকে। আর এই সব কয়টি উপাদানই যে নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে তা কি আর বলতে দিতে হবে? যেমন ধরুন, ভিটামিন B12 লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ানোর পাশাপাশি নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। হজম ক্ষমতার উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণা দেখা গেছে দইয়ে এমন কিছু উপাদান রয়েছে যা পাকস্থলীতে হজমের সহায়ক, ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। সেই কারণেই তো বদহজম এবং গ্যাস অম্বলের সমস্যা কমাতে দই খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। প্রসঙ্গত, পৃথক একটি গবেষণা দেখা গেছে লেপটিক আলসার হওয়ার পিছনে দায়ী এইচ পাইলোরি নামক ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে দইয়ের কোনো বিকল্প হয় না বললেই চলে। সেই কারণেই তো পেপটিক আলসারের চিকিৎসায় দইয়ের অন্তর্ভুক্তির পিছনে সওয়াল করে থাকেন চিকিৎসকরা। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।